1980 সালের দিকে একজন আমেরিকান বিজ্ঞানী খুব ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট করলেন। তিনি কিছু ইনডোর প্লান্টস নিয়ে একটা গ্যাস চেম্বারে রেখে দিলেন। উদ্দেশ্য ছিল দেখা যে এই প্লান্টগুলো কতটা কার্যকরভাবে বাতাসের যে পলিউটেন্টস অর্থাৎ যেই কেমিক্যালগুলোর কারণে বাতাস দূষিত হয় সেগুলোকে ডিক্রিজ অথবা রিমুভ করতে পারে। অর্থাৎ বাতাসকে দূষিত করে যেই উপাদানগুলো সেগুলোকে সরিয়ে ফেলে অথবা কমিয়ে ফেলে বাতাসকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। এই গবেষণার কয়েক বছর পরে প্রায় 1989 সালের দিকে নাসা একটা লিস্ট দেয় ইনডোর প্লান্টসের। সেখানে বলা হয় যে হ্যাঁ, এমন অনেক ইনডোর প্লান্টস আছে যেগুলো তার আশপাশের বাতাসকে পরিশুদ্ধ করতে পারে। এই তালিকাটা অনেক বড়। পরবর্তীতে ইনডোর প্লান্টস নিয়ে অনেক গবেষণা হয়েছে, তবে সবাই একটা বিষয়ে একমত যে আসলেই কিছু ইনডোর প্লান্টস রয়েছে যেগুলো তার আশপাশের বাতাসকে পরিশুদ্ধ করে অথবা পরিশুদ্ধ বা বিশুদ্ধ করতে সাহায্য করে। আমি ছোট্ট একটা তালিকা বলি কমন ইনডোর প্লান্টসের যেগুলো বাতাসকে বিশুদ্ধ করতে পারে, যাতে নতুন বাগানীদের বুঝতে সুবিধা হয়। তবে আপনার বাসায় যদি ছোট বাচ্চা অথবা পোষা প্রাণী থাকে তবে তাদের কাছ থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে এই গাছগুলো, কারণ এগুলোর কোনোটা বেশ ক্ষতিকর। যদি আমরা এটার কোনো পাতা বা ডাল খেয়ে ফেলি তাহলে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এটা ম্যান টু ম্যান অথবা প্রাণী ভেদে আলাদা হতে পারে, ডায়রিয়া, বমি, মাথা ব্যথা, এরকম অনেক কিছু। চলেন তালিকাটা স্টার্ট করি। আমাদের তালিকার প্রথম গাছ হচ্ছে মনস্টেরা। মনস্টেরার দুটো ভ্যারাইটি আমাদের দেশের নার্সারিগুলোতে বেশি পাওয়া যায়। একটা হচ্ছে মনস্টেরা অ্যাডামসনি এবং আরেকটা হচ্ছে মনস্টেরা ডেলিসিওসা। নামগুলো বেশ কঠিন। আমার কাছে এটা আছে, এ কারণে এটাই আমি বারবার দেখাই। যেটা বড় পাতার ডেলিসিওসা সেটা আমার কাছে নেই। তো এই গাছটা বলতে পারেন নির্ঝঞ্ঝাট একটা ইনডোর প্লান্টস। নেক্সট প্লান্ট আমাদের জিজি প্লান্ট। জিজি প্লান্ট নিয়ে একদম ডিটেলস ভিডিও পেজে পেয়ে যাবেন। এটার পরিচর্যা খুবই সহজ। আপনাকে জাস্ট পানি কম দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের একটা নর্মাল হ্যাবিট যে আমরা গাছ মানে মনে করি অনেক পানি দরকার তার। সব গাছের রিকোয়ারমেন্ট একরকম না। আপনি যদি জিজি প্লান্টের পানির বিষয়টা ধরতে পারেন তাহলে আপনার কাছে জিজি কখনোই মারা যাবে না। মনে রাখবেন এটা স্লো গ্রোয়িং প্লান্ট। কিনে আনার পরপরই অস্থির হবেন না, কেন পাতা বের হচ্ছে না, কেন গাছ বড় হয় না। কিছু গাছ ফাস্ট গ্রো করে, বাট কিছু গাছ স্লো গ্রো করে, তাদের বৃদ্ধিটা আস্তে আস্তে হয়। এটা আপনাকে মেনে নিতে হবে। তো ডিটেলস ভিডিও পেজে পেয়ে যাবেন। আমাদের তালিকার 3 নম্বর গাছ হচ্ছে নিয়ন পথস। নিয়ন পথসটা মানে যেটার কালারটা একটু টিয়া পাখির যেটা পালক থাকে সেরকম কালার আর কি, নিয়ন কালার আর কি। যেটা এই গাছটা না নর্মাল যে মানি প্লান্ট আমরা বাসায় লাগাই তার থেকে একটু স্লো গ্রো করে এবং এটা সেট হতে না একটু সময় লাগে, আমি দেখেছি। এমনি তেমন কোনো প্রবলেম নেই মানি প্লান্টের মতোই, বাট এর শিকড়টা একটু সেন্সিটিভ, খুব বেশি রিপোর্ট করলে গাছ মারা যায়। আমাদের নেক্সট গাছ হচ্ছে রাবার প্লান্ট। রাবার প্লান্ট নিয়ে ডিটেলস ভিডিও পেজে পেয়ে যাবেন, পরিচর্যার ডিটেলস ভিডিও। যদি পেজে খুঁজে না পান আমাদের ইউটিউব চ্যানেলেও সার্চ করতে পারেন, সেখানে যে কোনো ভিডিও খুঁজে পাওয়া আরও সহজ। রাবার প্লান্ট খুবই লক্ষ্মী একটা গাছ, সে ইনডোর আউটডোর দুটোতেই ভালো পারফর্ম করে। আপনি যদি ইনডোরে রাখেন তাহলে পানিটা আপনাকে বুঝে শুনে দিতে হবে, মাটিতে একটু হালকা ময়েস্ট রাখার চেষ্টা করবেন, তাহলে পাতাগুলো ভালো থাকবে। সার হিসেবে আপনি নর্মাল কম্পোস্ট ব্যবহার করেন তাহলেই হবে, বাট চেষ্টা করবেন এই গাছের পাতাগুলো মুছে দিতে। যত পাতাগুলো মুছে দেবেন চকচক করবে দেখতে, একেবারে প্লাস্টিকের পাতার মতো মনে হবে। আমাদের নেক্সট গাছ হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু ফুল ইনডোরে রাখা যায় না। যেই জানালার পাশে ভালো আলো বাতাস আসে, ভালো সানলাইট আসে আর কি, রোদ আসলে তো আরও ভালো, তাহলে অ্যালোভেরা খুব ভালো থাকে। আদারওয়াইজ আপনাকে এটা বারান্দায় রাখতে হবে। তবে কড়া রোদে রাখলে পাতার কালারটা কেমন হয়ে যায়, মরা মরা টাইপের। আপনি ভালো আলো বাতাস আসে, মিষ্টি রোদ আসে এমন জায়গায় রাখেন, অ্যালোভেরা খুব ভালো থাকবে। আমাদের নেক্সট গাছ হচ্ছে স্পাইডার প্লান্ট। স্পাইডার প্লান্টের যত্ন নিয়ে ডিটেলস ভিডিও আপনি আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের পেজে পেয়ে যাবেন। স্পাইডার প্লান্টের যত্ন খুবই নর্মাল, কিন্তু বেশি পানি দেয়া যাবে না। মানে যদি পানি জমে থাকে তাহলে আপনার এই গাছ
নির্ঘাত মারা যাবে। আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি যে বেশি পানির কারণে আমার গাছটা প্রায় মরো অবস্থা, এখন অবশ্য ঠিক হয়ে গেছে। তালিকার নেক্সট গাছ হচ্ছে অ্যারিকা পাম। অ্যারিকা পাম যদি একবার সেট হয়ে যায় সহজে মারা যায় না, বাট এই গাছটার শিকড় না একটু সেন্সিটিভ, ঘন ঘন রিপোর্ট করা, বেশি ঘুতাঘুতি করা এই গাছটা পছন্দ করে না। আপনি একটু ওকে আর্দ্র রাখার চেষ্টা করবেন, কড়া সানলাইট লাগবে এমন না, ভালো একটা ওয়েল ভেন্টিলেটেড জায়গায় রাখবেন, পাতাগুলো ক্লিন রাখবেন, নাইট্রোজেন জাতীয় খাবার দাবার ওকে বেশি দেবেন, যেহেতু পাতা জাতীয় গাছ ভালো থাকবে। নেক্সট আমাদের স্নেক প্লান্ট। স্নেক প্লান্টের পরিচর্যা আসলে খুবই সহজ, তেমন পরিচর্যার প্রয়োজন হয় না। স্নেক প্লান্টের জন্য পানি খুবই কম লাগে, এক ধরনের সাকুলেন্ট তো, আপনার যদি পানি বেশি হয়ে যায় তাহলেই পচে যায়, শিকড় পচতে শুরু করে। এলাকার তাপমাত্রা ভেদে 2 সপ্তাহ বা 20 দিন পরেও কিন্তু আপনি পানি দিতে পারেন, সেটা আপনি কোন এলাকায় থাকেন তার উপর ডিপেন্ড করে। স্নেক প্লান্টের জন্য কম্পোস্ট দিলেই যথেষ্ট, আহামরি কিছু দিতে হয় না। এর ভালো দিকটা হচ্ছে যে পাতা থেকেই চারা করা যায় এবং এই গাছটা আপনি পানিতেও রাখতে পারবেন। এখন আমাদের দেশের নার্সারিগুলোতে আমরা যেটা সেন্সেভেরিয়া বলি, প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, প্রত্যেকটাই দেখতে সুন্দর, একেবারে আনকমন লাগে দেখতে। তো এই ছিল বাতাসকে বিশুদ্ধ করা গাছের ছোট্ট একটা তালিকা। এগুলো বাদেও আরও প্রচুর গাছ আছে যেগুলো বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে। তো ভিডিও আজকে এ পর্যন্তই। বলে রাখি যে আপনার যদি একটা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হয়, মানে নাসার রিপোর্ট অনুযায়ী, তাহলে আপনি সেখানে 10-12টা মাঝারি সাইজের ইনডোর প্ল্যান্ট যদি রাখেন সেটাই যথেষ্ট ওই স্পেসের জন্য।